বলছে যে একক কাজে যেটা বলছে সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। এখানে দুইটা কথা বলছে, সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে সমান ভগ্নাংশ বের করতে। তার মানে আপনি ভগ্নাংশ যেটাই লেখেন মানগুলো একই হবে, এটা বলছে। যেমন আমি যে সহজ একটা কথা বলি, সেটা হলো আমি লিখলাম 2/10, এটা যেই কথা, এটা যদি আমরা কাটাকাটি করে লিখি 1/5, এটা একই কথা। তার মানে হলো 2/10 এর মান যা হবে 1/5 এর মান তাই। তাহলে 1/5 আর 2/10 একে অপরের সমতুল। তার মানে আমরা কি বুঝলাম, একই সংখ্যা দ্বারা নিচে উপরে মানে হর এবং লবকে, একই সংখ্যা দ্বারা হর এবং লবকে কি করতে হবে, ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন দেখেন আপনি যদি এটারে 2 দ্বারা গুণ করেন, যে ভগ্নাংশ পাবেন সেটাও সমতুল ভগ্নাংশ। আবার 2 দ্বারা ভাগ করেন, যে ভগ্নাংশ পাবেন সেটাও সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, আমরা ভাগ করতে পারি। এখন কারণ আমার আছে 2/10, আমি ভাগ করতে পারি 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত আসবে 1/5। আবার 2 এর 2 দ্বারা গুণ করতে পারি, 10 এর 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে কত আসবে 2 দুগুণে 4 আর 10 দুগুণে 20। এটা 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 এর সমতুল ভগ্নাংশ। ক্লিয়ার? সমস্যা আছে কারো? থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে বলছে 3/2, তো আমরা লিখলাম 3/2 ক দ্বারা গুণ করছি, 2 দ্বারা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার ক দ্বারা গুণ করছি, 3 দ্বারা, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আবার ক দ্বারা গুণ করছি, 4 দ্বারা, 4 দুগুণে 8, 3 4 12। যত দ্বারা গুণ করবেন তত বাড়বে। আবার ভাগ করলো এই সংখ্যাগুলা পাওয়া যাবে। এখন আমাদের একটা সংখ্যা আছে -2/3, -2/3। এখানে গুণ বা ভাগ করলে যেহেতু আমরা যোগের চিহ্ন দ্বারা ভাগ করব, তাইলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে না। যদি আপনি বিয়োগের চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করেন তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। তো আমি এখানে এই যে 2 নিছি, আমি এটা যোগের নিছি, এটা কিসের, প্লাসের। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। এটা হলো খাচ্ছতের ঘাটতি, যেমনি আছে এমনি লয়ে যাবেন। কি দ্বারা, কোন চিহ্নের সংখ্যা দ্বারা গুণ করছি, প্লাসের চিহ্ন দ্বারা, প্লাসের চিহ্নের সংখ্যা দ্বারা গুণ করছি, এটা একটু বুঝতে হবে। আবার 5 দ্বারা গুণ করছি, 3 5 15, 5 দুগুণে 10, মাইনাসটা মাইনাস থেকে যাবে। এখন আমি যদি এটাকে মাইনাসের চিহ্ন দ্বারা গুণ করি, যেমন ধরেন আমি এটা মাইনাস তো আছে দিলাম, আমার এখানে 3 আছে, এখানে 2 আছে, এটা তার পরিবর্তন হবে না। আমি কি করলাম, -5 দ্বারা গুণ করলাম। ক দ্বারা, -5 দ্বারা, -5 নিচে উপরে একই চিহ্ন দ্বারা গুণ করতে হবে কিন্তু, ঠিক আছে। -5 দ্বারা গুণ করলাম, তো -5 দ্বারা গুণ করলে আমাদের এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন কথা হলো এখানে মাইনাস কয়টা, ভালো করে দেখেন কয়টা, 3টা। এটা কিন্তু এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস। আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, আমার 2টা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এটা বুঝতে হবে। 2টা মাইনাস গুণ করলে প্লাস হয়, মানে হলো জোড় সংখ্যক মাইনাস গুণ করলে প্লাস হবে, বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে মাইনাসই থাকবে। মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে। এখন মাইনাস কয়টা, 3টা, 1টা 2টা 3টা নাকি। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়, আবার প্লাসে মাইনাসে কি হয়, তাহলে এটা কি থাকবে, মাইনাসে থাকবে, চিহ্ন পরিবর্তন হলো না, একই থাকলো, তাহলে এটা একই থাকবে। তার মানে হলো এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো 5 দুগুণে 10। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো আমরা মাইনাস দ্বারা গুণ করি আর প্লাস দ্বারা গুণ করি, সংখ্যা একই থাকবে। কারণ আমরা উপরে মাইনাস দ্বারা নিচে প্লাস দ্বারা গুণ করবো এরকম সুযোগ নাই, আছে। কারণ আমার কথা বলাই আছে যে সমতুল করতে হলে আমার নিচে আর উপরে একই চিহ্ন দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে পরেরটা আবার 9/6 যদি আমরা গুণ করি, 9/6 ক দিয়ে গুণ করতাম, ক দিয়ে গুণ করতাম, আচ্ছা 3 দ্বারা দিলাম, তাহলে 3 নং 27, 3 6 18।
তারপরে 7 দ্বারা গুণ করলাম, আপনার ইচ্ছা মতো আপনি করেন, সমস্যা নাই। 7 নং 63, 6 7 42, ঠিক আছে। আচ্ছা 9 ভাগের 6 সমান 9 গুণ 18, 6 গুণ 18 গুণ করলে 8 নং 72, 9 একে 9, 9 এর সাথে কত, 9 এর সাথে 16, 6 48, 6 একে 6, 6 আছে 10, শেষ। আমি কি মনে হচ্ছেন হাইতাম না? ও আর কত করতাম, 22 দিয়ে তো সহজ হয়ে যাইব, সব কঠিন একটা কম। হ্যাঁ আচ্ছা এক 57 দিয়ে করতাম, 9 6 গুণ 57 গুণ 57, 7 নং 63, 3 হাতে আছে 6, 5 নং 45, 6 51, 6 7 42, 2 হাতে আছে 4, 5 6 30, 4 34, আলাগো নি? আচ্ছা এটা হলো সমতুল ভগ্নাংশ, বাকিটি পারবেন? আচ্ছা এরকম আমরা একটু নিচে যাই, আমরা একটু নিচের গুলা করি। মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে সরল করো। এখন সরল করো বলতে যেটা বোঝায় সেটা হলো আপনি সবচেয়ে ক্ষুদ্রতম মান বের করবেন, সবচেয়ে ক্ষুদ্রতম মান বের করবেন। তার মানে আমরা বাংলা অর্থে যেটা বোঝায় আমরা কাটাকাটি করবো। কাটাকাটি কিন্তু এক ধরনের ভাগ, এটা জানেন নি? কাটাকাটি কিন্তু এক ধরনের ভাগ। কাটাকাটি করা মানে আপনি একই সংখ্যা দ্বারা নিচে এবং উপরে গুণ করতেছেন বা নিচে এবং উপরে ভাগ করতেছেন, তো এটা ভাগ করাই বোঝায়। আমরা এখানে প্রথমে যদি লিখি 12 ভাগের 32, তাহলে এটা ক দ্বারা ভাগ যায়? আমাকে এটা 6 দ্বারা যায়, এটা 6 দ্বারা যায়নি, যায় না। এটা 60 দ্বারা যায়, 60 3 4 12, 4 এটা 32, আর ক দ্বারা যায়? আমরা লিখলাম, আমরা একটু ছোট ছোট করে ভাঙি। ইচ্ছা করলে আপনি যারা ক্যালকুলেশন করতে সমস্যা হয় তারা ইচ্ছা করলে ভাঙা ভাঙা করতে পারেন, মানে এরকম দুটোটা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা যাবে। আমি লিখলাম 6 দুগুণে 12, তারপরে হলো 16 দুগুণে 32। ইচ্ছা করলে এখানেই কাটতে পারেন, না হলে এখানে আবার লেখেন। আবার 2 দ্বারা কাটেন, 3 দুগুণে 6, আবার 8 দুগুণে 16, তাহলে 8 ভাগের 3, উত্তর হয়ে গেছে। আর ডাইরেক্ট সাইড দিয়ে করলো উত্তরটা হবে, এটাই সরল করা। বাকিগুলো সেম কোয়ালিটির অঙ্ক। কঠিন আছে? পারবেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা এবারকা আমরা আরেকটা জিনিস ফলো, এটা থাকুক নাকি, আরেকটা জিনিস ফলো করি। সেটা হলো ধরেন আমরা লিখলাম 30 ভাগের 36 কত? এখন 30-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? 30-এর যদি আমরা ভাগ করি তাহলে পাই 2, 15 গুণে 30, 3 দ্বারা করলে 5, মানে 2 গুণ 3 গুণ 5। 36-কে যদি আমরা করি তাহলে 2 দ্বারা 18, 2 দ্বারা 2 দ্বারা 9, 3 দ্বারা 3, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এই 2 2 কাটা, 3 3 কাটা, তাহলে থাকে উপরে থাকে কত? 5, আর নিচে থাকে 6। এভাবে করতে পারেন, একই কথা। কত এটা করতে হলে আগে আপনার এটা করতে হবে, ঠিক আছে? এটা হলো বৈশিষ্ট্য। কত নাম্বার করতাম? 4 নাম্বার। 1 2 3 4, 106 হবে 169, এটা 3 দ্বারা যাবে। তিন দ্বারা যাইব, 106-এরও 3 দ্বারা যাবে, 169-এরও 3 দ্বারা যাবে। মাইনাসেরটা মাইনাস থেকে যাবে, মাইনাস লগে থেকে যাবে। এটা 5 দ্বারা যাবে, হয়েছে? আচ্ছা এখানে